গুলি খাইছে একটা। কোটা আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ, কঠোর অবস্থানে সরকার। সারা দেশে বিক্ষোভ অবরোধ যোগ দিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার মধ্যরাতের পর সোমবার দুপুর থেকে ফের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়াও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিএসসি রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা বলেন, তাদের উপর যতই হামলা নির্যাতন হোক তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সোমবার রাজধানীতে আন্দোলনে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। নতুন বাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা অবরোধ করেন। এতে রামপুরা কুড়িলগ্রামী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। রোববার মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে বন্ধ করে দেওয়া হয় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা। এদিকে প্রধানমন্ত্রীর রাজাকার সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে রোববার রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক পর হলগুলো থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন তারা। রাজু ভাস্কর্যের সামনে আসা কুয়েত মৈত্রী হলের এক ছাত্রী বলেন, অন্যায্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলায় আমাদের অপমান করা হয়েছে, তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। এটা কেউ করতে পারেন না। এর প্রতিবাদে আমরা এখানে এসেছি। শিক্ষার্থীদের অপমান করার অধিকার কারণ নেই। রাত 1টা পর্যন্ত কয়েকশো ছাত্রছাত্রী টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। 1টার পর ছাত্রীরা নিজ নিজ হলে ফিরে যান। পরে ছাত্ররাও তাদের হলে ফিরতে থাকেন। রাত 2টার কিছুক্ষণ আগে বুয়েটের কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে নিজেদের ক্যাম্পাসে ফিরে আসেন। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় রাতে শাহবাগে জড়ো হন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সোমবার বেলা 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচির ডাক দেন। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ। রোববার রাতের ঘোষণা অনুযায়ী সোমবার দুপুর থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন ঢাবির শিক্ষার্থীরা। ধীরে ধীরে সেখানে জড়ো হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি কলেজ অব এমপ্লয়েড হিউম্যান সায়েন্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 10 থেকে 12,000 শিক্ষার্থী। বিকাল 3টার পর সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন তারা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা, কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আমার স্বাধীন বাংলায় একের কথা চলে না, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হামলা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছিলাম। এর মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য শিক্ষার্থীদের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি বাদে সবাইকে রাজাকারের নাতি নাতনি বলে আখ্যায়িত করেছেন, যা অত্যন্ত অপমানজনক। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং এই বক্তব্য দ্রুত এক্সপান্স করার দাবি জানাই। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোটা সংস্কারের এক দফা নিয়ে আন্দোলন করছি, কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমরা ক্লান্ত হইনি। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব। সার্জিস আলম বলেন, আপনারা সাধারণ শিক্ষার্থীরা যদি আমাদের সঙ্গে থাকেন, কোনো বাধাই আমাদের দমিয়ে রাখতে পারবে না। ইতিমধ্যেই দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজগুলো আন্দোলন শুরু করেছে। তিনি বলেন, 56% কোটা কোনো যৌক্তিক সমাধান নয়। এটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। আমাদের উদ্দেশ্য একটাই, কোটার যৌক্তিক সংস্কার। তাই দ্রুত সংসদের জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সমাধান করুন। ঢাকা মেডিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ।
কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর করা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় দামেক ক্যাম্পাসে ফিরে যান। নতুন বাজার কুড়িলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যান চলাচল ব্যাহত। রাজধানীর নতুন বাজার এলাকায় আন্দোলন করেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টি কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করলে নতুন বাজার এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এছাড়া কুড়িল এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে কুড়িল থেকে এয়ারপোর্টগামী সড়ক ও কুড়িল থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল বন্ধ থাকে। বিকাল 4টার পর থেকে নতুন বাজার থেকে কুড়িল বিশ্ব রোডগামী রাস্তায় যান চলাচল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ দেখা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2:30টার দিকে জাবি ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে একটি মিছিল প্রধান ফটক দিয়ে বের হয়ে টিএসসির দিকে যায়। কোটা সংস্কার আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেরুন্নেসা নিদ্রা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত করেছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি। আমাদের মিছিলটি টিএসসি রাজু ভাস্কর্যে যাবে। দাবি ছাত্রলীগের 3 নেতার পদত্যাগ। রোববার রাতে 11:15 পর্যন্ত ছাত্রলীগ থেকে 3 নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম। তারা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দাবিতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় রোববার মধ্যরাতে 4G নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের পরপর মধ্যরাত থেকে তারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। রাজাকার স্লোগান রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়া মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের ইতিহাসের প্রতি গভীর অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান। এই ধরনের স্লোগানধারীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠনটি। সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন এক বিবৃতিতে এই তথ্য জানান। আইন শৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত ব্যবস্থা। ডিএমপি কমিশনার, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করা হলে তা শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। সোমবার সকালে রাজধানীর লালবাগে হুসাইনি দালাল ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। কমিশনার বলেন, আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের দাবি ক্যাম্পাসে এনে হামলা করেছে। বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, আমাদের প্রায় 150 থেকে 200 জন কর্মী আহত হয়েছেন। আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর হামলা করেছে। আমাদের আন্দোলন চলবে। চিকিৎসা শেষ করেই আমরা ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করব। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 1:45 থেকে 1:50 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। রোববার বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। আন্দোলনকারীরা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান নিয়ে যে আলোচনা হচ্ছে আপনারা কি শোনেননি? এরপরই বলা হয়েছে, কে বলেছে সরকার সরকার। আপনাদের কি আলাদা করে সার্কাজমের ক্লাস নিতে হবে? তারা কেউ রাজাকার নন, তারা দেশপ্রেমিক। রাজাকার বলে তাদের মনোবল ভেঙে দিতে পারবেন না। তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন। তাদের এক দফা এক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, একটি গণতান্ত্রিক দেশের নাগরিক ও ছাত্র হিসেবে আমাদের দাবি উত্থাপন করতে রাজপথে এসেছি, কিন্তু আমাদের সে সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালাচ্ছে। দেশের উন্নয়ন তখনই হবে যখন মেধাবীদের মূল্যায়ন করা হবে। দাবি আদায় না হলে আমরা রাজপথ ছাড়ব না। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা চেয়েছিলেন, অধিকার হয়ে গেলাম রাজাকার, তুমিও নও আমিও নই রাজাকার, কে বলেছে? কে বলেছে? সরকার সরকার। 1 2 3 4 মেধাবীরা রাজাকার। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, লড়াই হবে সেখানে, বাধা আসবে যেখানে, ইত্যাদি স্লোগান দেন। এর আগে রোববার রাতে একই দাবি ঢাকা রাজশাহী মহাসড়কেও প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোয়া 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে মহাসড়কে বিক্ষোভ করেন তারা। এর আগে রাত 12:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা সোয়া 12টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নেন। এই সময় প্রধান ফটকটি তালাবদ্ধ থাকলে সেটি ভেঙে মহাসড়কে যান আন্দোলনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রোববার রাতে ক্যাম্পাসের বিক্ষোভ শেষে ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর সোমবার দুপুর 3টা থেকে বিকাল 4টা পর্যন্ত কবির গ্রাউন্ড ফ্লোরে ফের বিক্ষোভ সমাবেশ করেন তারা। এরপর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন তারা। এই সময় প্রধানমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানান। শিক্ষার্থীরা বলেছেন, অধিকার চাইতে গিয়ে তাদের রাজাকার বানিয়ে দেয়া হলো। আমাদের দেশে কি 99% মানুষ রাজাকার? কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে তাদের আন্দোলন এবং তাদের অবমাননা করা হয়েছে। কোটা আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ, কঠোর অবস্থানে সরকার। সাধারণ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে রোববার রাতের কর্মসূচি ও তাদের স্লোগানকে ঘিরে সরকার দল কতটা কঠোর অবস্থানে রয়েছে, একাধিক মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে। একাধিক মন্ত্রী নিয়ে সরকার কেন কঠোর সে বিষয়ে কথা বলেছেন। কয়েকজন সাবেক ও বর্তমান মন্ত্রী তাদের ফেসবুক পেজেও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, কোটা আন্দোলনের নামে রাজনীতি করা হলে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। কোটা বিরোধী আন্দোলনে রোববার রাতে স্লোগানের বিষয়ে বলেছেন, আত্মস্বীকৃত রাজাকারদের মোকাবেলা করবে সরকার, এই জন্য ছাত্রলীগ প্রস্তুত আছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে অদ্বৈতপূর্ণ বক্তব্যের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত। আত্মস্বীকৃত রাজাকারদের ছাত্রলীগ মোকাবেলা করবে। বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য তিনি সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এইসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন, অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায়তারা করছে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছে। সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে? কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য কোনো ইচ্ছা সরকারের নেই। সেতুমন্ত্রী বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছি। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারো উস্কানিতে পড়ে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন। আমরা আশা করি অচিরেই এই বিষয়ে সমাধান হবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, রোববার রাতে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া হয়েছে। 30 লাখ শহীদের রক্তে অর্জিত দেশে সরকারের পক্ষে স্লোগান। এটি শুধু সরকার নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। আমরা আগেই বলছি, কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকে পড়েছে। তিনি বলেছেন, সরকার অনেক শক্তিশালী, দেশকে কখনো অস্থিতিশীল করতে দেবে না। ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের আহত করা ন্যাক্কারজনক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,
বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে আহত করেছে। শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক। অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদেরকে শাস্তি পেতেই হবে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিবৃতিতে তিনি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করেন এবং গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল,